হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই প্রথমে আপনারা দেখতে পেলেন যে কাবাবের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখানো হয়েছে। তো কাবাব বলতে অনেকেই চিকেন এবং গরুর কাবাবটাই আপনারা স্বাভাবিকভাবে সবাই জানেন। তো যা যা লাগছে আগে থেকেই খালা সব রেডি করে রেখেছিল। আমি যেহেতু স্কুলে ছিলাম খালাকে বলে গিয়েছিলাম খালা এই করবেন। তবে খালা সবসময় আমার সাথেই করে। তবে খালা কেন জানি বুটের ক্ষেত্রে একটু নরম হয়ে গিয়েছিল। সে আরেকটু চুলায় দিয়ে পানিটা শুকিয়ে নিলেই পারতো। তো একটু নরম হয়ে গেছে, সমস্যা নাই। সেটার জন্য আমি সুন্দর একটা ব্যবস্থা নিয়েছি। তো যেহেতু মাংস মোটামুটি ছিল 1.5 কেজির মতো, আর হচ্ছে বুটের ডাল ছিল 1/2 কেজির মতো। তো আমি একটু বুটের ডাল 1/2 কেজি একটু বেশিও হতে পারে কেন জানি মনে হলো, তবে 1/2 কেজির মানে 1 কেজি হবে না। তো আমি যাই যেহেতু ডিম দিতে হবে, ডিম না দিলে আসলে ভালো লাগবে না। তো ডিম দিয়ে সুন্দর করে আগে এই পাশের অংশটুকু ভালো করে মেখে নিচ্ছি আমি। আর যেহেতু মরিচ ধরবো তাই আগে থেকে একটা পলি ব্যাগ আমি ইয়ে করে নিলাম আর কি, গ্লাস পরে নিলাম। আর এখন মানে কুচানো সব কিছুই দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু অনেকেই কাবাব মশলা দেয়, আমি কিন্তু কাবাব মশলা দিইনি। আমি কিন্তু সমস্ত মশলা আপনার হচ্ছে গুঁড়া মশলাটা কিন্তু ইউজ করব। সেটা অবশ্য কিনতেই পাওয়া যায়, পাঁচমিশালি যে মশলা সেটা। কিন্তু কাবাবের মশলাটা কিন্তু কখনোই আমার দেওয়া হয় না। কাবাবটা আসলে এমনিতেই ভালো হয়। এখন আমার হাতের কিনা জানি না, তবে গরুর মাংসের তো ভালোই লাগে খেতে। তো ওই তো আদা রসুন দিব একটুখানি, দিয়ে ভালো করে এটা মাখবো। মাখানোর পরে কিন্তু একটু ম্যারিনেট করে রাখবো আমি। তারপরে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিন্তু কাবাবের শেপ দিব এবং হালকা করে একটু ভেজে রাখবো। আর একসাথে ইচ্ছা করলে আপনারা পলিথিন দিয়ে দিয়ে রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কী হয়, আমি তো প্রতি বছরই রাখি, একটু আইস জমে যায়। সেটা আপনি বক্সে রাখেন আর যেভাবেই রাখেন না কেন, বক্সে রাখতেই তো হবে। আর এভাবে রাখলে কি আপনি যে কোনো ব্যাগেই আপনি রাখতে পারবেন এই ইয়েগুলো, এই কাবাবগুলো হালকা ভেজে রাখলে আর কি। তো আমি তো সেভাবেই রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখবো। আর এখন আমি মাখার পরে কিন্তু খালা মাখবে। আমার হাত চরম ব্যথা হয়ে গেছে, কারণ অনেকগুলো তো যে বললাম একটু নরম হয়ে গিয়েছিল, সাথে আবার একটু ডিম দেওয়া হয়েছিল, তাই কর্নফ্লাওয়ারটা আমি ইউজ করছি। কর্নফ্লাওয়ার তো এমনি ব্যবহার করতে হয় যে কোনো ইসে, আমার কাছে মনে হয় যে একটু ভালো হয়, থিকনেসটা একটু অন্যরকম হয়। এটা আমার আর মানে আমার মতামত। এখন যারা ভালো রাঁধুনি আছেন তারা হয়তো বা জানেন। আর যে মশলার কথা বললাম, এই মশলাটা দিলেই আমার কাছে মনে হয় কেন জানি খুব মজা হবে, ঠিক আছে। আর কাবাবের মশলা তো অন্যরকম ফ্লেভার আসবে, এটাই স্বাভাবিক। তো যেহেতু হোমমেড, তাই আমি চেয়েছিলাম যে একটু ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করা সম্ভব সেভাবেই করি। এই তো আমি কিন্তু বাচ্চাদের জন্য একটু ঝাল কম দিয়েছি। ওরা যদিও ঝাল খায়, কিন্তু যখন রোজার সময় খাবে তখন তো ঝাল খাওয়া ঠিক হবে না। আর এই তো আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে ভাজাটাও দেখিয়ে দিব। সুন্দর করে যে কোনো শেপই আপনি বানাতে পারেন। আমি 2-3 রকম শেপ করেই বানিয়েছি। আর এটা কিন্তু খালাকে দিয়ে বানানো হয়নি, আমি নিজেই বানিয়েছি। একটু টাইম নিয়েছে, কিছু করার নাই। আর সত্যি কথা বলতে এই 2টা দিন আমি নাস্তার পিছনেই আমি লেগেছিলাম আসলে। যেহেতু রোজার দিনে একটু ইবাদত বন্দিগির একটা ব্যাপার স্যাপার একটু বেশি আছে। তো রান্নাঘরে বেশিক্ষণ না থেকে দেখা যায় কি যে এই টাইপের জিনিসগুলো একটু আগে থেকেই রেডি করে রাখলে একটু সুবিধা হয়। আর ইফতারিতে বুট পেঁয়াজু বা অন্যান্য আইটেম তো সেগুলো তো প্রতিদিনই করব। তো খালা যেহেতু থাকবে, দুজন মিলেই করে ফেলবো। এই তো এখন কিন্তু আপনারা দেখলেন একটা কড়াইতে কিন্তু অনেকগুলো ভেজেছি। এখন হালকা করে আরেকটু ভাজার পালা। আর এই যে ভাজার পরে কিন্তু এখানে আমি প্রপার রঙটা আনতে পারিনি, রাতের বেলা যেহেতু করেছিলাম। আর এই তো হালকা করে ভাজা দিয়েছি, তারপর ব্যাগে রেখে দেবো। আল্লাহ হাফেজ।